পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। আমাদের প্রকৃত বিজয়ের স্বাদ আমরা সেই দিন পাব আমাদের মুক্ত স্বাধীন এই বাংলাদেশে। আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সভ্যতার মুক্ত স্বাধীন অধিকার যেদিন আমরা অর্জন করতে পারবো, সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে আজকের এই মহান বিজয় দিবসে যে যুব ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে আজকে ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে সমবেত সংগ্রামী জামাত নেতৃবৃন্দ, ম্যারাথনে অংশগ্রহণকারী রাজধানী ঢাকার উচ্ছ্বসিত তরুণ সমাজ, আমার প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমরা মহান আল্লাহর কাছে আজকে বিজয়ের এই উৎসবের শুকরিয়া আদায় করছি, যিনি এখন আমাদের এই ভূখণ্ডকে আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত রেখে আমাদের লাল সবুজ পতাকাকে আকাশে উড়িয়ে রাখার তৌফিক দান করেছেন, আমাদের ভূখণ্ডকে স্বাধীন এবং আজাদ রাখার তৌফিক দান করেছেন। আমরা 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বার্তা সারা দেশবাসীকে দিতে পেরেছি, বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি ভূখণ্ড অর্জন করা নয়, বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি পতাকা নয়, বিজয় বা স্বাধীনতার অর্থ শুধু একটি জাতীয় সঙ্গীত নয়, বরং বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক অধিকারের স্বাধীনতা। কিন্তু একটি আধিপত্যবাদী শক্তি আমাদের উপরেই সব স্বাধীনতাগুলো কেড়ে নিতে চেয়েছিল। সেই কারণে আমাদের প্রকৃত বিজয়ের স্বাদ আমরা সেই দিন পাব আমাদের মুক্ত স্বাধীন এই বাংলাদেশে। আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সভ্যতার মুক্ত স্বাধীন অধিকার যেদিন আমরা অর্জন করতে পারবো, সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করব। আজকে স্মরণ না করে আমি পারছি না, সকাল 7টা ঐতিহাসিক সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সংগ্রামী আমিরে জামাত, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান যে যুব ম্যারাথনের ঐতিহাসিক উদ্বোধন ঘোষণা করেছিলেন, হাজার হাজার রাজধানীবাসী সেই ম্যারাথনে যুক্ত হয়ে আজকে প্রায় 7-8 কিলোমিটার আপনারা ম্যারাথনে যুক্ত হয়ে মানিক মিয়া এভিনিউতে হাজির হয়েছেন। আমি তাদের সকলকে মোবারকবাদ জানাই। কিন্তু একটি বেদনার স্মৃতি আমি স্মরণ করি, এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত উদ্যান যেখানে 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ওই সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে তাদের অত্যাচার, নির্যাতনের স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ভোরের স্বীকৃতি দিয়ে আত্মসমর্পণ করেছিল। কিন্তু দুঃখজনক হলো দিল্লির আধিপত্যবাদী ষড়যন্ত্রের কারণে এই স্বাধীনতা যে বাঙালির স্বাধীনতা নয়, এই স্বাধীনতা যে আমাদেরকে তারা দেয় নাই, তার প্রমাণ সেই দিন প্রথম দিনে বিজয়ের দিনে দিয়েছে। সেটা হলো জেনারেল নিয়াজির আত্মসমর্পণ করার কথা ছিল, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানীর কাছেই আত্মসমর্পণ করেছিল। কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী কেন অনুপস্থিত ছিল? সেখানে জগজিৎ সিং অরোরার কাছে নিয়াজিকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তার অর্থ পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। আমি মনে করি ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে। প্রকৃতপক্ষে ভারত 1965 সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। সেটা বিজয়ের এই দিনে তারা বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে দেয়নি। ইন্ডিয়ান এই ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরার কাছেই পাকিস্তানের আত্মসমর্পণ করতে হয়েছে। এই বিরাট প্রশ্ন আজকে বিজয়ের দিনে, স্বাধীনতার 54 বছর পর মুক্তিযোদ্ধাদের অপমান ভারত আমাদেরকে করেছে। তারা আরো অপমান করেছে। তারা বলে 16ই ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস। তারা ওখানে 16ই ডিসেম্বরকে তারা বিজয় দিবস পালন করে। আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই রাজনীতিতে, বাংলাদেশকে কূটনীতিতে, স্বাধীনতায়, রাজনীতিতে এই অপমানজনক, বৈষম্যমূলক, আধিপত্যবাদমূলক, সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা 71-এ 9 মাস বাংলাদেশের রণাঙ্গনে মুক্তির লড়াই যারা জীবন দিয়েছিলেন, সংগ্রাম করেছিলেন, আহত হয়েছিলেন, আজও যারা বেঁচে থেকে স্বাধীনতার এই গর্বিত অঙ্গীকার এবং সুফল নিয়ে বেঁচে আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন।